আপনি দান করতে চান অথচ আপনার কাছে কোনো টাকা পয়সা নেই সেই রকম দান করবার মতো, তাহলে ভাবছেন কি করবেন, কি করেই বা মানুষের উপকার করবেন, কি করেই বা কাউকে সাহায্য করবেন। তাহলে শুনুন, সব থেকে বড় দান হলো আপনি তাকে আপনার সময় দান করুন। আপনি আপনার নিজের অমূল্য সময় দিন আপনার নিজের পরিবারকে, নিজের বন্ধু বান্ধবকে, আপনার আশেপাশের যারা প্রতিবেশী আছে যদি সম্ভব হয় তাদেরকে। অনেকেরই প্রয়োজন আপনার সঙ্গের, আপনি যেন তাদেরকে সময় দেন সেই অপেক্ষায় হয়তো অনেকেই থাকে। এই বিষয়ে একটা গল্প বলি। একবার একটা মহিলা, গরিব মহিলাই বলতে পারেন, একটা বাসে উঠল। বাসে বসার জায়গা ছিল, মহিলাটি একটা ভালো জায়গা দেখে বসে পড়ল। কিছুক্ষণ পরে বাসে ভিড় হয়ে গেল। মহিলাটির সামনে একজন বয়স্ক ভদ্রমহিলা এসে দাঁড়ালো। মহিলাটি সঙ্গে সঙ্গে তাকে তার সিট ছেড়ে দিল, দিয়ে বয়স্ক মহিলাটিকে বসতে দিল। কিছুক্ষণ পরে বয়স্ক ভদ্রমহিলাটি বাস থেকে নেমে গেল। সেই মহিলাটি আবার তার জায়গায় বসলো। কিছুক্ষণ পরে আবার সেই বাসে একজন গর্ভবতী মহিলা উঠে তার সামনে এসে দাঁড়ালো। মহিলাটি তাকে দেখতে পেল। তখন আবারও সে তাকে তার নিজের বসার জায়গাটি ছেড়ে দিয়ে সেই গর্ভবতী মহিলাটিকে তার জায়গায় বসতে দিল। আবার কিছুক্ষণ পর সেই গর্ভবতী মহিলাটি সেই বাস থেকে নেমে গেল। তখন মহিলাটি আবার তার জায়গায় এসে বসলো। তারপর সেখানে একটা বাচ্চা মেয়ে এলো, মহিলাটি তাকেও বসতে দিল। কিছুক্ষণ পর সেই মহিলাটি বাস থেকে যখন নেমে যাচ্ছিল, তখন আর একজন ভদ্রমহিলা তাকে জিজ্ঞাসা করলো যে আপনি বারবার আপনার নিজের সিটটি ছেড়ে দিচ্ছিলেন কেন? আপনি তো পুরো রাস্তা আপনার সিটে বসেই যেতে পারতেন। এই প্রশ্নের উত্তরে সেই গরিব মহিলাটি উত্তর দিল, আমার কাছে দেবার মতো সেরকম কোনো টাকা পয়সা নেই, কিন্তু আমি আমার স্থানটা, আমি আমার জায়গাটা অন্যকে দিতেই পারি। আমি আমার কর্মের দ্বারা দান করতে পারি। এটাই হচ্ছে আমার ক্ষমতা, আর এখানেই হচ্ছে আমার সব থেকে বড় সুখ। সত্যি বন্ধুরা, আজকালকার দিনে কিন্তু মানুষের কাছে সময়টাই খুব কম, তাই না? আমরা পরিবারকে ঠিকমতো সময় দিই না, বন্ধু বান্ধবদের সঙ্গে ঠিকমতো গল্প করি না। দেখা গেছে যে কারোর বার্থডে পার্টিতে যদি কেউ যায়, সেখানে হয়তো 4-5 স্কুল ফ্রেন্ড একসঙ্গে বসে আছে, তারা কিন্তু